হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি 1 বছর পর বাড়িতে আসলাম। আম জাম খুবই শেষের দিকে তখন আসলাম। তাও আমার জন্য কয়েকটা আম রেখেছিল, জাম ছিল কিছু। প্রথমে ছাদের উপর উঠে চারপাশের গাছপালা দেখতেছিলাম, কত সুন্দর লাগে মাশাআল্লাহ। গ্রামের বাড়িতে এই প্রকৃতির দৃশ্যগুলা অসাধারণ। তারপর একটা গাছে 2টা আম ছিল। প্রথমে একটা লাঠি দিয়ে আম পাড়তে চেয়েছিলাম, কিন্তু লাঠিটা দিয়ে কাজ হলো না। পরে কোটা ব্যবহার করতে হবে। ভাবতেছিলাম আম কি ছাদের উপরেই পড়বে না নিচে পড়বে। আমাদের গ্রামে এটাকে কোটা বলে। আম পাড়ার সময় একটা আম নিচে টিনের উপরে পড়লো আর একটা ছাদের উপরে পড়লো। যা ভেবেছিলাম তাই হলো। তারপরে অনেক আনন্দ হলো। একটা তো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আহা কি সুন্দর আম, ফরমালিন মুক্ত, আলহামদুলিল্লাহ। এরপর সেই কোটাটা দিয়ে জাম পাড়ার চেষ্টা করলাম। জাম গাছের ডালে কয়েকটা বাড়ি দিতেছিলাম, কিন্তু জাম তো পড়তেছিল না। পরে আমার ভাবিকে ডাক দিলাম। আমি যখন জাম গাছে কোটা দিয়ে কয়েকটা ঝাঁকা দিয়েছিলাম, তখন 4-5টা জাম পড়েছে। রিজিকে যতটুক থাকবে ততটুকুই পাবো ইনশাল্লাহ। আমার ভাবি বলল, আপনি নেমে আসেন, আমরা একটু চেষ্টা করি। আমি পরিকল্পনা ছাড়াই ভিডিওটা করেছি। কেমন লেগেছে জানি না। অনেক সময় পরিকল্পনা করে অনেক কিছু করা যায় না, তবে আমার অনেক ভালো লেগেছে। এটা আমার স্মৃতি হয়ে থাকবে। ছাদের উপর থেকে খয়া গাছটা দেখতেছিলাম। আমাদের এখানে খয়া গাছ বলে। খয়া গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি খুব খুশি হয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম মাশাআল্লাহ। তারপর ছাদ থেকে নিচে নেমে আসলাম। আসার পরে আমার ভাবি কয়েকটা জাম গাছে ঝাঁকি দিয়ে কিছু জাম নিচে ফেললো। আমি যখন নিচ থেকে জাম নিচ্ছিলাম, তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভাবলাম, আহা ছোটবেলায় কতই জাম কুড়াইতাম। এই যে দেখেন জামগুলা কি সুন্দর লাগতেছে, ফরমালিন মুক্ত জাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।